লোরাসেপ বাচ্চাদের জন্য তৈরি একটি অ্যান্টিবায়োটিক। এটি মূলত পাউডার ফর্মে বোতলে থাকে, যা নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে তরল ওষুধ তৈরি করতে হয়। লোরাসেপ জেনেরিক নাম সেফাক্লর, এর প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজ এই ভিডিওতে বাচ্চাদের কেন লোরাসেপ দেওয়া হয়, সাসপেনশন তৈরি করার সঠিক নিয়ম, ডোজ এবং সেবন মাত্রা, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। লোরাসেপ একটি প্রথম প্রজন্মের অ্যান্টিবায়োটিক, যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর। শিশুদের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ সমস্যার কারণে ডক্টর এটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। শিশুদের টনসিল ফুলে যাওয়া বা গলায় সংক্রমণের জন্য এটি ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট কানের সংক্রমণ বা ফোড়া, ঘা, কেটে যাওয়া, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়। শিশুদের প্রস্রাবে জ্বালা পড়া বা ইনফেকশনের চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। শ্বাসনালী সংক্রমণেও এটি দেওয়া হয়। লোরাসেপ একটি অ্যান্টিবায়োটিক, তাই এটি ভাইরাসজনিত রোগ যেমন সর্দি, কাশি, ফুলে যাওয়া, পেট ফাঁপা, অতিরিক্ত গ্যাস হওয়া, এইসব সংক্রমণের বিরুদ্ধেও এটা অত্যন্ত কাজ করে। এই ওষুধটি পাউডার আকারে থাকে, তাই সাসপেনশনটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। বোতলের ভিতরে শুকনা পাউডারগুলো আগলা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ফোটানো ঠান্ডা পানি 2 চামচ পরিমাণ ঢেলে প্রথমে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। প্রতিবার শিশুকে এই ওষুধ খাওয়ানোর আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। শিশুদের ডোজ শুধুমাত্র চিকিৎসকই তার বয়স, ওজন এবং সংক্রমণের তীব্রতা অনুযায়ী নির্ধারণ করবেন। ডোজ সাধারণত শিশুর শারীরিক ওজন অনুযায়ী হিসাব করা হয়। চিকিৎসক দিনে 1 বার বা 2 বার, সাধারণত বেশিরভাগ সময়ই অ্যান্টিবায়োটিক দিনে 2 বার ব্যবহার করতে বলা হয়। ওষুধটি ভরা পেটে ও খালি পেটে উভয়ই খাওয়া যায়, তবে পেটের সমস্যা এড়াতে খাবারের পর খাওয়াই ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স শেষ করা বাধ্যতামূলক। শিশু সুস্থ বোধ করলেও কোর্স শেষ না হওয়া পর্যন্ত সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং ওষুধটি ভবিষ্যতে আর কাজ নাও করতে পারে। অ্যান্টিবায়োটিকের এই রেজিস্ট্যান্স ঝুঁকি থাকে, সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত বা ডোজ শেষ করবেন। বেশিরভাগ শিশুর ক্ষেত্রে লোরাসেপ নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডায়রিয়া বা পাতলা পায়খানা, বমি বমি ভাব, পেটে ব্যথা, ত্বকে হালকা চুলকানি। যদিও তীব্র ডায়রিয়া, মারাত্মক অ্যালার্জি রিয়াকশন যেমন শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া এগুলো দেখা দেয়, তাহলে সাথে সাথে ওষুধ খাওয়ানো বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। তৈরি করা সাসপেনশন সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে ব্যবহার করতে হয়, এরপরে এটি আর ব্যবহার করা যাবে না। লোরাসেপ একটি প্রেসক্রিপশন ড্রাগ। আপনার শিশুর যে কোনো স্বাস্থ্য সমস্যায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং ভুলেও কখনো নিজের মতামত বা ফার্মেসি থেকে কিনে এই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। ধন্যবাদ।